নমস্কার বন্ধুরা, নেহার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরানো দিনের এক রেসিপি, চিংড়ি শুটকি দিয়ে বেতো শাক রান্না। শীতকালে অনেক রকম শাক পাওয়া যায়, বেতো শাক তার মধ্যে অন্যতম। বেতো শাক খেতে যেমন সুস্বাদু, এই শাক খেলে শরীরের অনেক উপকারও হয়ে থাকে। শীতকালে বাজারে গেলেই বেতো শাক চোখে পড়ে। তাহলে বন্ধুরা, এই রেসিপি, বেতো শাকের রেসিপি, এটা কিভাবে আমি বানাই সেটা দেখা যাক। আপনারা আমার সঙ্গে থাকুন। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি বেতো শাককে ভালোভাবে বেছে নিয়েছি। বেছে নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে এবং জল ঝরিয়ে রেখেছি। আঁচে এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব একটা আলুকে আমি সরু করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটা আমি ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নেব। প্রায় 70% এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। এগুলো নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে যে তেল ছিল এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে এটা ভালোভাবে নাড়ব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি এতে নুন 1 চামচ। দেখুন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে আমি 2 মিনিট কষাতে থাকব। এই রান্নাতে আমি কোনো জল ব্যবহার করব না, শাক থেকে এমনিতেই জল বেরোয়, তাই শাকের মধ্যে যে জল থাকে তাতেই এটা রান্না হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো
শুটকি। এটা আপনারা খেয়াল রাখবেন, কুঁচো চিংড়িতে অনেক সময় বালি থাকে, বালিটা ভালোভাবে ধুয়ে নেবেন। কুঁচো চিংড়িটা কোনো ছাঁকনি দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিলে বালিটা পরিষ্কার হয়ে যায় একদম ভালোভাবে। এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে শাকটা তুলে দিচ্ছি। বন্ধুরা, শাকটা আমি এর মধ্যে তুলে দিয়েছি। এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিট সিদ্ধ হতে দেবো। আঁচটা আমি লো ফ্লেমে করেই রেখেছি যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। হাই ফ্লেমে করে রাখলে এটা পুড়ে যেতে পারে এবং সিদ্ধও হতে না পারে, তাই আমি আঁচটা লো ফ্লেমে করে এটা 5 মিনিট রান্না করতে দিই। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা আমি খুলে দেখছি। দেখুন শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। আমি এটা এবার নাড়িয়ে দেব। এর মধ্যে আর জলও নেই, দেখুন। এটা আমি ভালো মতো করে নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হবে গরম গরম ভাতের সঙ্গে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।